যে ঘর ছেড়ে আমি এসেছি সে ঘরে আর ফিরে যাব না, সে ঘরে আর ফিরে যাব না। তবে হ্যাঁ, যদি মাকে তোমার দেখানোর এত ইচ্ছে হয় তাহলে তুমি মাকে নিয়ে এসো আমার কাছে শান্তিপুরে। সাবধান, তবে তুমি যেন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে এসো না। বল হরি বল। বিষ্ণুপ্রিয়াকে যেন নিয়ে এসো না। দেখেছো মা, ভগবান চিরকাল ভক্তের স্পন্দে বিরহের বোঝা তুলে দিতে ভালোবাসে। আমার নিতাই চাঁদ এসে মাকে বলছে, ও মা, মা তাড়াতাড়ি গুছিয়ে নাও, গুছিয়ে নাও, তোমার নিমাই এসেছে অদ্বৈত আচার্যের গৃহে। সচিমাতা বৌমাকে বললেন, বৌমা, ও বৌমা তাড়াতাড়ি গুছিয়ে নাও মা, আমার নিমাই এসেছে, নিমাইকে দেখতে যাব। আমার নিতাই চাঁদ বললেন, মা বউ ঠাকুরকে যেতে বলেন। ধূপ করে পড়ে বারান্দায় বসে গেল আমার দেবী বিষ্ণুপ্রিয়া। দেবী বিষ্ণুপ্রিয়া বসে বারান্দায় কাঁদছে। সুধাম নবদ্বীপের সকলেই চলে যাচ্ছে অদ্বৈত আচার্যের গৃহে। কিছু নদিয়া নাগরী এসে দেবী বিষ্ণুপ্রিয়াকে বলছে, এই প্রিয়া চল, যাবি না? তোর নিমাই এসেছে, তোর মহাপ্রভু এসেছে, তোর প্রাণের ঠাকুর এসেছে অদ্বৈতের গৃহে। বিষ্ণুপ্রিয়া কি বলছে জানো মা? না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। শোন, তোর মতো হতভাগিনী দুনিয়ায় নেই। বল হরি বল। নদিয়া নাগরিকগণ বলছে, তোর মতো হতভাগিনী দুনিয়ায় নেই। বিষ্ণুপ্রিয়া কি বলছে জানো মা? শোনো, আমার মতো সৌভাগ্যবতী দুনিয়ায় কেউ নেই, আমার মতো সৌভাগ্যবতী কেউ নেই। কেন? যে মানুষটিকে দেখবার জন্য হাজার মানুষ ছুটে যায়, সে তো অন্য কারণে নয়, সে তো আমার। ও বিষ্ণুপ্রিয়া ঘরের বারান্দায় বসে বসে কাঁদছে। সকলে চলে গেল, সবাই চলে যায়। ভক্ত যদি কাঁদে, ভক্ত কাঁদে বাইরে, ভগবান কি মন্দিরে থাকতে পারে? ভগবান আমার রজনীতে, 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 রজনীতে ভগবান আসছে। রজনীতে, 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 না 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 না, রজনীতে না না না, রজনীতে না, রাত্রিতে নয়, রজনী রাত্রি, রাত্রিতে নয়, রজনীতে, রজনীতে নয়, আসছেন ভগবান ভক্তের পদ, পদ রজনী, পদ রজনী, পদ রজনী। আমার দেবী বিষ্ণুপ্রিয়া কাঁদছেন, দেবী বিষ্ণুপ্রিয়া কাঁদছেন। পিছন থেকে এসে ডাক দিলেন আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণু প্রিয়া। কে? আমি, আমি, আমি কে? বিষ্ণুপ্রিয়া অর্ধ অবগুণ্ঠনে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। পিছন থেকে এসে ডাক দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলছেন, কে তুমি? আমি, আমি, আমি চৈতন্য মহাপ্রভু। চৈতন্য? আমি তো চৈতন্যকে চিনি না, আমি চিনি আমার গৌর হরিকে। বল হরি বল। আমি আমার গৌর হরিকে চিনি, আমি তো চৈতন্য মহাপ্রভুকে চিনি না। প্রিয়া, ও প্রিয়া, শোনো শোনো, সন্ন্যাস নেওয়ার পর আমার নাম হয়েছে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এসেছে? ভগবান ভগবানকে প্রশ্ন করছে ভক্ত, কেন এসেছো? কেন এসেছি? প্রিয়া, তোমাকে একটু দেখবার জন্য এসেছি। তবে তুমি এক কাজ করো, তুমি তোমার বদনখানায় একবার দেখাও। ওমা, অর্ধ অবগুণ্ঠনে অবনত মস্তকে দেবী বিষ্ণুপ্রিয়া আমার মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছেন মাথাটা নত করে। প্রিয়া, তুমি তোমার মুখখানায় একবারের জন্য দেখাও। না 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 না, এ মুখ তোমাকে আমি দেখাবো না। কেন? আমি তোমাকে ছেড়ে চলে গেছি তাই? তোমাকে দীর্ঘ বিরহ দিয়েছি তাই? তোমাকে না বলে চলে গেছি তাই? বিষ্ণুপ্রিয়া বলছে না 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 দয়াময় না। প্রাচীন প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি, যে সন্ন্যাসী হয়ে যায় সে যদি তার স্ত্রীর বদন দর্শন করে তার নাকি সন্ন্যাসত্ব নষ্ট হয়। তবে আমি এবং তোমাকে আর দেখাবো না। বিষ্ণুপ্রিয়ার কথা শুনে আমার মহাপ্রভু পাগল হয়ে গেলেন। প্রিয়া, ও প্রিয়া, তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমার কাছে কিছু চেয়ে না। বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো প্রাণনাথ, ওগো প্রাণ যে রমণী বিশ্ব সৃষ্টি স্রষ্টা মালিককে পেয়েছে, যে রমণী বিশ্ব সৃষ্টি স্রষ্টা মালিককে পেয়েছে, তার কাছে কি আর কিছু চাইবার থাকে? বিষ্ণুপ্রিয়া, তবু তুমি আমার কাছে কিছু চাও, দেবে? শোনো, তোমার যদি দেবার এত বাসনা, তবে এক কাজ করো, তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়ে আছো, পাদুকা দুখানা আমায় দাও। আমায় দাও, ওই পাদুকা দুখানা আমায় দাও, আমায় দাও। মহাপ্রভু বললেন, প্রিয়া তুমি পাদুখানা দুখানা নিয়ে কি করবে? দেবী বিষ্ণুপ্রিয়া, দেবী বিষ্ণুপ্রিয়া বলছে, প্রাণনাথ, আমি কি করবো জানো? তোমার পা দুখানা দুখানা নিয়ে বুকের মাঝখানে ধরে রাখো। তোরে রাগিব যদি তোমায় আমার দেখবার ইচ্ছে করে, তুমি এসো রাতের অন্ধকারে পাদুকার উপরে, আমি ভুবন ভুলানো রূপ নিয়ে, আমি আমার নয়ন দুটি তোমার ভুবন ভুলানো রূপ দর্শন করবে। এই বলে বিষ্ণুপ্রিয়ায় আমার সেই পাদুকা দুখানা বুকের মধ্যে নিয়ে দেবী বিষ্ণুপ্রিয়া বেটিকাই নয়নের জল ফেলতে ফেলতে যে মন্দিরের মধ্যে প্রবেশ করলো, ওই মন্দিরের দ্বার বন্ধ হয়ে গেল। ওখানেই বিষ্ণুপ্রিয়া আমার পাদুকা বিলীন হয়ে গেল। আর বিষ্ণুপ্রিয়ার লীলা করা হলো না, পাদুকার সঙ্গে বিলীন হয়ে গেল। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদছে, শুধু কি বিষ্ণুপ্রিয়া কাঁদছে একা? না না, তার সঙ্গে আরো কাঁদছে কে? আমার সতী মাতা। হ্যাঁ, আমার সতী মাতা, আমার সতী কাঁদে নিমায় বলিয়া, আমার সতী কাঁদে মায়া বলিয়া, সতী কাঁদে নিমায়া বলিয়া, আর হরি দাস কাঁদে, আর হরি
সবাই কাঁদে গোরা বলে। কোনি অপরাধে ছেলে গেলে সবাই কাঁদে গোরা বলে। সকলে কাঁদছে, সতী মাতাও কাঁদছে। কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয় সে কথা কভু মিথ্যা নয়। এ জগতে যদি কোনো মানুষ কোনো সৎ মানুষকে কাঁদায়, যেমন ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে 10 বছর পরে সুদে আসলে ফিরে আসে, তেমনি এ জগতে যদি কোনো মানুষ কোনো সৎ মানুষকে কাঁদায়, সেই ব্যথাটা ভগবানের ব্যাংকে ফিক্সড করা থাকে। আজ নয়, কাল নয়, একদিন না একদিন সুদে আসলে ফিরে আসবে। তাই তো বললেন কাঁদালে কাঁদিতে হয় সে কথা কবু মিথ্যা নয়। তা সতী মাতা ভাবছে যে আমি তো কোনোদিন কাউকে কাঁদাইনি। মা, মিথ্যা কথাটুকু বলো না মা, কাঁদিয়েছি যে। তোমার মনে পড়ে মা? ও মা, তোমার মনে আছে? হ্যাঁ, ওগো ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা। আর পিতা যুগে তুমি ছিলে দশরথ নিতা। ত্রেতা যুগে তুমি ছিলে পিতা কলিকালে গেলে ভুলে ত্রেতা যুগের কথা। কলিকালে বলেছিলে কলিকালের কথা। কলিকালে গেলে ভুলে ত্রেতা যুগের কথা। আর কলিকালে নেতা গেলে ত্রেতা যুগের কলিকালের কথা। মাগো কাদালে যে কাঁদিতে হয়, কাঁদালে যে কাঁদিতে হয়। কাদালে যে কাঁদিতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সে কথা তো মিথ্যা নয়। কাদালে যে কাঁদিতে হয়, আর সে কথা তো মিথ্যে নয়। কাঁদিলে কাঁদিতে হবে। মা, ও মা, তুমি কাঁদিয়েছিলে সেই ত্রেতা যুগে। ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা ত্রেতা যুগে কাঁদিয়েছিল। কেমন করে? রামচন্দ্র যেদিন রাজ্যাভিষেক হবে, রাজ সিংহাসনে বসবে, সেদিন তুমি কাঁদিয়েছিলে। কেমন করে? তুমি ছিলে রাজা দশরথের দ্বিতীয় ঘরণী, নাম ছিল তোমার কৈকেয়ী। হ্যাঁ? তুমি বসে বসে মালা গাচ্ছিলে। তোমার বাড়ির দাসী মন্থনা এসে তোমাকে কুমন্থনা দিয়ে গেল। বল হরি বল। কুমন্ত্রণা দিয়ে গেল। কেননা যে যেমন তার বন্ধু জোটে তেমন।
যে যেমন তার বন্ধু তেমন জুটবে। চোরের সঙ্গ করলে চোর হবে, সাধুর সঙ্গ করলে সাধু হবে, এটা নিয়ম। তোমার বাপের বাড়ির দাসী এসে তোমাকে কুমন্ত্রণা দিয়ে গেল, নাম তার মন্থরা। কি বলে গেল? এই কইকি, তুই কার জন্য মালা গাচ্ছিস? কেন? আমার এক পুত্র, আমার একমাত্র প্রাণের ধন আমার রামচন্দ্র, তার জন্য মালা গাচ্ছি। আমি রাজমাতা হব। শোন, রাজমাতা যদি হয় হবে কৌশল্যা, তুই হবি পথের ভিখারিণী। বল হরি বল। রাজমাতা যদি হতে চাস তবে আমার যুক্তি গ্রহণ কর। ওমা, বদ মানুষের বদ যুক্তি নাকি? বদ মানুষের বদ যুক্তি। ধরুন আপনার শরীর খারাপ করেছে, তা আপনি ডাক্তারের কাছে যান। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলবে? এই যে ট্যাবলেট দিলাম, এটা নিয়ম করে খাও, তোমার রোগ সেরে যাবে। আপনি কবিরাজের কাছে যান, সে কি বলবে? এই গাছ তোমাকে দিলাম, নিয়ম করে বেটে ভালোভাবে খাও, তোমার রোগ সেরে যাবে। আপনি সাধু গুরু বৈষ্ণবের কাছে যান, তারা কি বলবে? গুরু গোবিন্দকে ডাকো, তোমার রোগ সেরে যাবে। বল হরি বল। আপনি মাতালের কাছে যান, মাতাল কি বলবে? এক নম্বর ভালো মদ খাও, তোমার রোগ সেরে যাবে। তাহলে যে যে পথের পথিক, সে সে পথের সন্ধান দিয়ে দেবে। মন্থনা সেই পথের পথিক। যা, তুমি যদি রাজমাতা হতে চাও তাহলে তুমি রাজা দশরথের কাছে যাও। তোমার যে দুটো বর পাওনা আছে, সেই বর দুটো চেয়ে নাও। সেই বর দুটো কি? যখন কুমারী অবস্থায় আমার রাজা দশরথ যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন, সেবা সুস্থ করেছিলেন আমার কৈকেয়ী। সেদিন কৈকেয়ীকে বলেছিলেন রাজা দশরথ যে, শোনো, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে দুটো বর চেয়ে নাও। কৈকেয়ী বলেছিল, বর যখন চাওয়ার সময় হবে আমি ঠিক চেয়ে নেব। তোমার সেই দিন চাওয়ার সময় হলো। যথারীতি দশরথ বসে আছে মহা আনন্দের সিংহাসনে। আমার রামচন্দ্র রাজা হবে, অভিষেক করব। গিয়ে বললেন, মহারাজ, আপনার কাছে দুটো বর নিতে এসেছি। এসেছো? কৈকেয়ী বলে, বলে বলো, তুমি কি বর চাও? বর একবারে রামচন্দ্র রাজা হবে না। কি হবে রাজা? আমার পুত্র ভরত। দ্বিতীয়বারে রামচন্দ্র রাজ্য পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে 14 বৎসরের ন্যায় বনবাসে যাবে। এই কথা শোনা মাত্র দশরথ আমার ভূমিতলে পড়ে গেলেন। কেন? এখানেও প্রযোজ্য। কাদালে কাঁদিতে হয়, সে কথা প্রভু মিথ্যা নয়। দশরথ কাঁদিয়েছিল কখন? তখন রামচন্দ্র পৃথিবীতে আসে, তখন রাজা দশরথের বিবাহ হয়। কাদালে কাঁদিতে হয়। খুব সাবধান মায়েরা, গোবিন্দের ব্যাংকে দুঃখ ফিস্ট করা থাকে। খুব সাবধান। কাজ করতে হলে সুকাজ করতে হবে, অকাজ কুকাজ করে লাভ নেই। পৃথিবীতে কাজ, শাস্ত্রকাররা বলছেন 3টে কাজ: সুকাজ, কুকাজ, অকাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুকাজ কাকে বলে? যে কাজ করলে সুফল পাওয়া যায়। সুকাজ কোনটি? এই যে ভগবানের সেবা পুজো করা, ভগবানের নামে ফুল তোলা, ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দেওয়া, গুরুজনদের শ্রদ্ধা করা, শ্বশুর শাশুড়িকে সেবা করা, এগুলো হলো সুকাজ। কুকাজ কথা বলা, কুকথা বলা, হ্যাঁ, পরস্ত্রী সঙ্গ করা, গেজা মদ খাওয়া, এগুলো হলো কুকাজ। তাহলে কুকাজ করলে খুব ফল পাবে। আর অকাজ যেমন ভিডিও সিনেমা দেখা, টিভি দেখা, আকু কথা বলা, কৃষ্ণ কথা না বলা, এ হলো কুকাজ। তাহলে সুকাজ করতে হবে। রাজা দশরথ সেদিন কেঁদেছিলেন, তখন রামচন্দ্র পৃথিবীতে আসেনি। রাজা দশরথের তখন বিবাহ হয়নি। কেমন করে কাঁদিয়েছিলেন? সেই যে শ্রবণ কুমার, অন্ধমণি, অন্ধমণির পুত্র সিন্ধুমণি, মনে পড়ে মাইনা? দেখো মা,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা তো মানুষকে ভালোবাসতে জানি না, আমরা তো পিতা মাতাকে সেবা যত্ন করতে জানি না, আমরা তো মা বাবাকে শ্রদ্ধা করি না, সেবা পুজো করি না। কত দুঃখ জানো মা। এই জন্য কীর্তন শুনতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, এখানে এসে প্রণাম করতে হয়, প্রণাম করে কীর্তনী আসনে বসতে হয়, আবার কীর্তনী আসন থেকে উঠে যাওয়ার সময় প্রণাম করে উঠতে হয়। কেননা জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা যে কৃষ্ণের দাস সে কথা তো আমরা ভুলে গেছি। মা বাবাকে তো আমরা ভালোবাসতে জানি না। দেখো মা, শাস্ত্রে প্রমাণ, আমার অন্ধমণি কেমন সন্তানের জন্ম দিয়েছিলেন। ভগবানের কাছে চাইতে হয়, ভগবানের কাছে তো আমরা চাইতে জানি না। ভগবানের কাছে শুধু গেলাম, শুধু ভগবান তুমি আমাকে দাও দাও দাও, মন্দিরে গিয়ে শুধু ভগবানের কাছে চাও, দাও দাও। আমাদের চাওয়ার শেষ হলো না। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের চাহিদা হচ্ছে ছিদ্র পাত্রের ন্যায়। ছিদ্র পাত্রে যতই জল দাও না কেন, জল ধরে রাখার ক্ষমতা থাকে না। বিজ্ঞানী মিল্টন বললেন, মানুষের চাহিদা এই অনন্ত নীলিমার ন্যায়, এত বড় আকাশের মতো। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, জমি জায়গা দাও, বল হরি বল। এই তো আপনাদের এই মেদিনীপুরে, আপনাদের মেদিনীপুরে আছে যে ধারেন্দ্রী গ্রাম, ধারেন্দ্রী গ্রাম, সেখানে ছিলেন কৃষ্ণমণ্ডল। দেখেছেন ভগবানের কাছে কেমন চেয়েছিলেন। এই ধারেন্দ্রা গ্রামে জগন্নাথের কাছে গিয়ে চেয়েছিলেন। যখন দুর্গাকে বলছে, দুর্গা সবাই তো যাচ্ছে আপনাদের মেদিনীপুরে, আপনাদের মেদিনীপুরটা কত ভাগ্যবান জানেন? আপনারা কত ভাগ্যবতী, ভাগ্যবান। বড় বড় পদকর্তারা এখানে জন্মগ্রহণ করেছে, বড় 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 পদকর্তারা এখানে আছে। বাসুদেব ঘোষ এখানে এই মেদিনীপুরে, এই মেদিনীপুরে কৃষ্ণমণ্ডলের জন্ম, এই মেদিনীপুরে দুঃখী কৃষ্ণদাসের জন্ম। জগন্নাথের কাছে গিয়ে চেয়েছিলেন, ভেবেছিলেন জগন্নাথের কাছে গিয়ে পুরী ধামে টাকা পয়সা চাইবে, চাইতে পারেনি। কেমন করে চাইবে? ওই যে জগন্নাথ যখন পুরী ধামে গেল, পুরী ধামে গিয়ে দেখছে জগন্নাথ, হে জগন্নাথ, আমি তোমাকে দেখতে পাই বা নাই পাই, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তবে তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না। যেদিন আমাদের কপি কণ্ঠরোধ হয়ে যাবে, যেদিন আমরা এই ইহ জগতে ছেড়ে চলে যাব, সেদিন তোমার সেবা পুজো করার মতো কে থাকবে? ওগো জগন্নাথ, যদি দিতে হয় আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কজন পারে মা বলতে, কজন পারে এমন করে বলতে? দুঃখী কৃষ্ণদাস জন্মগ্রহণ করেছিলেন, কৃষ্ণমণ্ডল চেয়ে নিয়ে এসেছিলেন। এমন সন্তান জন্ম দিতে হয়। অন্ধমণি জন্ম দিয়েছিলেন সিন্ধুমণিকে। দেখো মা বাবাকে কতটা ভালোবাসতো। মা বাবা দুজনাই ছিল অন্ধ। বাকে করে নিয়ে, বাঘ চেনো তো বাবা? বাঘ, হ্যাঁ, যারা গাছ কাটে গুড় বিক্রি করে, ঝুড়ি থাকে না একটা লাঠির আগায়, এ মাথায় একজন, এ মাথায় একজন। তাই সেই সিন্ধুমণি কি করতে জানো? মা বাবাকে নিয়ে ওই ঝুড়ির মধ্যে বসিয়ে যেখানে যেত সেখানেই নিয়ে যেত। কেন? মা বাবা অন্ধ তো, দেখতে পাই না, কে তাকে সেবা যত্ন করবে? শুধু কি তাই না, সেই সিন্ধুমণি ওই যে জঙ্গলের মাঝখানে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে পিপাসা পেয়ে গিয়েছিল পিতা মাতা। পিতা মাতার জন্য
সিন্ধুমণি জল আনতে গিয়েছিলেন, যার নাম শ্রবণ কুমার। তখন ওই রাজা দশরথ হরিণ শিকার করতে গিয়েছিলেন। ভেবেছিলেন যে কলসিতে করে জল ভরছে সিন্ধুমণি, ভাবছেন কোনো হরিণ মনে হয় জল পান করছে, কেননা কলসিতে করে জল ভরলে নদীতে কেমন আওয়াজ হয়, হ্যাঁ কেমন আওয়াজ হয়, তা ভাবছে খাবলে খাবলে মনে হয় হরিণ জল পান করছে। তাই শব্দ বেদি বাণ নিক্ষেপ করেছিলেন রাজা দশরথ। আর বাণটা যেই নিক্ষেপ করেছে পরিবিত পর গিয়ে আমার একদম সিন্ধুমণি বুকে গিয়ে পড়েছে। বল হরি বল। ছটফট করতে চিৎকার করতে লাগলো। রাজা দশরথ তাড়াতাড়ি করে গিয়ে সেখানে গিয়ে দেখে সিন্ধুমণি ছটফট করছে, বাবা বাবা বলে, মা মা বলে চিৎকার করছে। এ কি? রাজা দশরথ স্তম্ভিত হয়ে গেল। তাড়াতাড়ি করে সিন্ধুমণিকে নিয়ে গিয়ে তার পিতার কাছে গিয়েছে। সিন্ধু, এসেছিস বাবা? এসেছিস? জল দিয়ে দে, দে জল দে। কিছুতেই কিছুতেই কথা বলছে না সিন্ধু। রাজা দশরথ সেদিন বলেছিলেন, আমার হাতে তোমার পুত্রের মৃত্যু হয়েছে। সেদিন অন্ধমণি অভিসম্পাদ করেছিল। দশরথ শোনো, যেমন আমি পুত্র হারা হয়ে আজ আমার মৃত্যুবরণ করতে হচ্ছে, তোমারও একদিন, আজ নয় কাল নয়, এক নয় একদিন নয় একদিন তোমাকে 14 বৎসরের মতো পুত্র হারা হয়ে পুত্র পুত্র বলে তোমাকে কাঁদতে হবে। বল হরি বল, তাই বল হরি বল। জানো মা, সেই জন্য বললে কাঁদালে কাঁদিতে হয়, সে কথা কভু মিথ্যা নয়। রাজা দশরথ শুনে অচৈতন্য হয়ে গেলেন। এদিকে কৌশল্যা মা আমার অর্ধ অবগুণ্ঠনে মঙ্গল প্রদীপ খানি জ্বালিয়ে নিয়ে শ্রীরামচন্দ্রের বদনখানা দর্শন করিবে বলে মঙ্গল প্রদীপ খানি আনন্দ সাগরে অবগাহন করতে করতে মা আমার নাচতে নাচতে আসছে। আস্তে আস্তে হঠাৎ হাত থেকে মঙ্গল প্রদীপ খানা পড়ে নিভে গেল। যেই না নিভে গেছে চিৎকার করতে লাগলো, ওরে কে কোথায় আছিস, একবার ছুটে আয়, দেখ দেখ আমার হাতের মঙ্গল প্রদীপ খানি পড়ে নিভে গেল। সেদিন মা তুমি ছুটে গিয়েছিলে, সেদিন মা কৈকেয়ী ছুটে গিয়েছিল, ছুটে গিয়ে বলছে, শোনো দিদি, তোমাকে আর রামচন্দ্রের অভিষেক করতে হবে, ওর বদন তোমাকে আর আরতি করতে হবে না। কেন বোন? না, রামচন্দ্রের কাছে দুটি বর পাওনা ছিল, সেই বর দুটি আমি নিয়েছি। বোন, আজ এত আনন্দের দিনে তুই কি বর চেয়েছিস বল দেখি? আমি আজ কি বর চেয়েছি জানো? একবারে রামচন্দ্র রাজা হবে না, রাজা হবে আমার পুত্র ভরত। ঠিক আছে, তাই হোক। আর একবার 14 বৎসরের মতো তোমার রামচন্দ্র বনবাসে যাবে। এই কথা শোনা মাত্র কৌশল্যায় আমার কৈকেয়ীর চরণ দুটি জড়ায় ধরে বলছে, বোন শোন, তুই তোর বাক্য ফিরিয়ে নে। এত আনন্দের দিনে তুই এমন ভাবে বর চাস না। তবে শোন, ভরত তো আমার সন্তান, সে রাজা হোক, তাতে কোনো দুঃখ নেই। তবে তুই আমার রামকে তুই বনবাসে দিস না। আমি না হয় আমার রামকে নিয়ে ভিক্ষা করে খাবো। জানো মা, নিষ্ঠুন্নির মতো বাক্য প্রয়োগ করে অটল পর্বতের ন্যায় দাঁড়িয়েছিল। সেদিন কৌশল্যা অভিসম্পাদ করেছিল, সম্মুখে দাঁড়িয়েছিলেন আমার রামচন্দ্র, অভিসম্পাদ করেছিলেন কৈকেয়ী। শোন, আমি তো এক জনম কাঁদছি, আমি মাত্র একটা জনম কাঁদছি, তোকে 3 জনম কাঁদিতে হবে। 3 জনম কাঁদিতে হবে, 3 জনম কাঁদিতে হবে। এক জনম নয়, কাঁদিতে হবে। এক জনমে নয়, 2 জনমে নয়, জনম
প্রথম